আল্লাহ রাব্বুল আলামিন বললেন وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير جل الله أكبر বলুন তো দেখি জাহান্নাম কয়টি? আরো জোরে বলুন মুসলমান, জাহান্নাম কয়টি? 7টি। আমরা মুসলমান, কিন্তু জাহান্নাম কয়টি, জান্নাত কয়টি এটা আমাদের মনে থাকে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম একটা, কয়টা? তার স্তর হলো 7টি। আজকে আমি জাহান্নামের সাঈর এবং সাকর সম্পর্কে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল মসজিদুল নববীর ভিতরে রয়েছেন। হঠাৎ করে আল্লাহ রাসূল কেঁপে উঠলেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেঁপে উঠলেন কেন? আপনি এমন করে কেঁপে উঠলেন কেন? আল্লাহ রাসূল বলছে, ও গো সাহাবী, 7.5 বছর আগে আল্লাহর ফেরেশতা জাহান্নামের মুখ থেকে একটি পাথর জাহান্নামের ভিতরে ফেললো। ওই পাথরটা জাহান্নামের তলদেশে যাইতে 7.5 বছর সময় লেগেছে। কয় বছর? 7.5 বছর সময় লেগেছে। একান্ত আপনজনেরা, প্রিয়জনেরা, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে এত কঠিন ভাবে সৃষ্টি করেছে। আল্লাহ রাসূল যখন মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পরে জান্নাত থেকে খুশি হয়ে গেলেন। আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিনকে বলল, ও ভাই জিবরাইল, আমি তো জান্নাত দেখে খুশি হয়ে গেলাম, চলো চলো জাহান্নামের দিকে নিয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নাম কেমন করে সৃষ্টি করেছে আমি দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডারে ফেরেশতা জিবরাইল আমিন জাহান্নামের ভিতরে নিয়ে গেল। জাহান্নামে যাওয়ার পর দেখলো 100 ভাগের ভিতরে 70 ভাগ নারী জাহান্নামী। একান্ত আপনজনেরা, প্রিয়জনেরা, আল্লাহ রাসূল ফেরেশতাকে বলল, ভাই জিবরাইল, এসব নারী কারা? এই জাহান্নামের ভিতরে তা কি জন্য এসেছে? আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা জিবরাইল আমিন বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সমস্ত নারী জাহান্নামের ভিতরে যে সমস্ত নারী দুনিয়ার ময়দানে বেপরদায় বেড়াইতো। একান্ত মা এবং বোনেরা, ভালো করে শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের জন্য জান্নাত সহজ করে রেখে দিয়েছে। একেবারে দুনিয়ার ময়দানে 4টি বিষয়ের উপরে আপনারা যদি আমল করেন তাহলে আপনারা জান্নাত আপনাদের জন্য ফরজ হয়ে যাবে। কয়টি? 4টি। আমার মা এবং বোনেরা ভালো করে শুনে নাও। 1 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন যে নামাজ দিয়েছে, আল্লাহর রাসূলের কাছে যে নামাজ দিয়েছে, 1 নম্বরে আপনাদেরকে নামাজ পড়তে হবে। 2 নম্বরে রোজা রাখতে হবে। 3 নম্বরে স্বামীর সাথে ভালো ব্যবহার করতে হবে, স্বামীকে সম্মান দিতে হবে। 4র্থ নম্বরে পর্দায় থাকতে হবে, পরপুরুষের সামনে বেপর্দায় বেড়াইতে পারবেন না। আমার মা এবং বোনেরা, যদি এই 4টি বিষয়ের 3টি মানে, এই 3টি বিষয় হলো পর্দা, নামাজ এবং রোজা। কিন্তু দেখা যায় বর্তমানের জামানায় তারা স্বামীকে সম্মান দিতে জানে না। কথা কোন ঠিক কিনা মুসলমান? স্বামীর সাথে খারাপ ব্যবহার করে। শ্বশুর বাড়ির থেকে যদি কিছু টাকা নিয়ে এসে
যদি স্বামীকে যদি একটা শ্বশুর বাড়ির টাকায় যদি গাড়ি কিনে দেয়, একান্ত আপনজনেরা 24 ঘন্টার ভিতরে অন্তত 10-20 মিনিট 10-20 বার খোঁটা দেবে। কথা কোন ঠিক কিনা মুসলমান? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন স্বামীকে সম্মান করতে হবে, স্বামীর সাথে খারাপ ব্যবহার করা যাবে না। স্বামীর সাথে যদি খারাপ ব্যবহার করেন আপনার জন্য জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছে। কিয়ামতের ময়দানে কঠিন দিনে আল্লাহ রাব্বুল আলামিন বলবে ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। আল্লাহ রাব্বুল আলামিন বলবে ও ফেরেশতা ধর, শিকল বন্দি কর ওই সমস্ত কাফেররা যারা দুনিয়ার ময়দানে আমার ইবাদত বন্দেগী করে নাই, আমার দাসত্ব করে নাই, আমার গোলামি করে নাই, আমার রাসূলের আদর্শ মানে নাই। একান্ত আপনজনেরা প্রিয়জনেরা ভালো করে শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন 26 নম্বর পারার 2 নম্বর সামার ভিতরে একেবারে মাঝখানের আয়াত আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে সরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন পৃথিবীর বান্দা শোনো শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করে দিয়ে বললাম ইন্নাল্লাযীনা যারা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমার রব আল্লাহ, বলুন তো আমাদের রবকে, আমাদের রব আল্লাহ। এবং তোমরা দুঃখ করো না, কষ্ট পেও না, কারণ দুনিয়ার ময়দানে আমার ইবাদত বন্দেগী করার জন্য আহারে ফজরের ঠান্ডা পানি দিয়ে শীতের রাত্রে বেলা ফজরের আজান যখনই পড়ে যায় তখন আমার বান্দা সঙ্গে সঙ্গে ঠান্ডা পানি দিয়ে উজু করে মসজিদের দিকে চলে যায়। বান্দা তুমি কষ্ট পেও না, দুঃখ পেও না। আল্লাহ রাব্বুল আলামিন তারপরের আয়াতে সুসংবাদ দিচ্ছেন উলাইকা আসহাবুল জান্নাতি খালিদিনা ফিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলল বান্দা দুনিয়ার ময়দানে তুমি কষ্ট পেয়েছো, দুঃখ করেছো আমার ইবাদত করার জন্য, ও বান্দা তোমার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন জান্নাত রেখে দিয়েছি, ওই জান্নাতের ভিতরে গেলে তুমি খুশি হয়ে যাবে। সবাই বলে সুবহানাল্লাহ। এবং অস্থায়ী না, কিছু সময়ের জন্য না, আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় খালিদিন ব্যবহার করেছে। এই খালিদিন অর্থ চিরকাল, চিরস্থায়ী, একেবারে চিরকাল থাকবা, আমার কোনো মৃত্যু নাই। একান্ত বন্ধুরা, বন্ধুগণ আমার, ও আমার পর্দারের মা, ভালো করে শুনে নাও, যদি চিরস্থায়ী জায়গা পেতে চাও দুনিয়ার ময়দানে নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে, আল্লাহর কোরআন যা বলেছে সব কিছু মেনে নিতে হবে। যদি না মানো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতে তোমাকে দান করবে না। একান্ত বন্ধুরা, প্রিয়জনেরা, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম রেখে দিয়েছে 7টি দরজা। প্রথম দরজা দিয়ে কারা যাবে? সাঈর নামক জাহান্নামে কারা যাবে? একান্ত আপনজনেরা, প্রিয়জনেরা, 7 প্রকারের মানুষ যাবে। কয় প্রকার? আর জোরে বলুন মুসলমান, কয় প্রকার? 4 প্রকারের মানুষ যাবে। 1 নম্বর হলো ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি
আসহাবিস সাঈর। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন প্রথম নম্বর, ওয়াকালু, তারা বলবে, কারা বলবে? যারা জাহান্নামে রয়েছে, সাঈরের ভিতরে রয়েছে, ওরা বলবে ওয়াকালু, তারা বলবে লাউ কুন্না, যদি আমরা শুনতাম এবং মেনে নিতাম, এবং যদি আমরা মনে প্রাণে মেনে নিতাম, তাহলে ফি আসহাবিস সাঈর, তাহলে আমরা এই জাহান্নামের সাঈরের ভিতরে আসা লাগতো না। কি মেনে নিতাম? কোরআনুল কারীম। কি কোরআনুল কারীম যদি শোনার পরেও না শোনার ভান করে মুসলমান, এরকম আছে না নাই? এরকম মুসলমান আছে, কোরআন শুনে, ওয়াজ শুনে, ফজরের নামাজ পড়েন, এরকম মুসলমান পাওয়া যায় কি যায় না? এরকম বান্দাদেরকে জাহান্নামের সাঈরের ভিতরে যাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জ্ঞান দিয়েছে। কি দিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ব্রেন দিয়েছে। ও আমার যুবক ভাই, ভালো করে শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মেধা দিয়েছে। দেখেন চৌগাছা বাজারের ভিতরে, যশোরের ভিতরে কত মানুষ রাস্তার পাশ দিয়ে ল্যাংটা অবস্থায় হেঁটে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মানুষদের জ্ঞান দিনই, কথা কর মুসলমান, ঠিক কিনা? কিন্তু আমাদেরকে জ্ঞান দেওয়ার পরে যদি কোরআন শোনার পরে না শোনার ভান করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ওই জাহান্নামের সাঈরের ভিতরে প্রবেশ করাবে। তাহলে এক নম্বর কি? এক নম্বর কি? যারা কোরআন শোনার পরেও যারা মানে না, একান্ত আপনজনের। এখন আমি বয়ান করতেছি, এখন যদি আপনারা নাই বসেন, তাহলে বয়ানের মজাটা কি? সকালবেলা যদি চার দোকানে যান, চার দোকানে যাওয়ার পরে যদি বলে ভাই বক্তা কেমন ওয়াজ করে, বলে বক্তা ফাটিয়ে দিয়েছে, একেবারে এত কণ্ঠ, এত সুর, মধুময় সুর। এখন যদি বলে যে ভাই কি সম্পর্কে বয়ান করেছে একটু বলবেন, কি সম্পর্কে বয়ান করেছে একটু বলেন না ভাই শুনি, তখন বলেছে আমি তো এটা জানি না, কিন্তু বক্তার সুর ভালো, বক্তার কণ্ঠ ভালো। কথাকার মুসলমান, ঠিক কিনা? একান্ত আপনজনেরা এক নম্বরে ওই সমস্ত লোক যাবে যারা কোরআন শোনার পরে না শোনার ভান করে, মানে নাই। দ্বিতীয় নম্বর হলো এতিমদের সাথে যারা সম্পদ আত্মসাৎ করে, এতিমের সম্পদ যারা আত্মসাৎ করে, এতিমের সাথে খারাপ ব্যবহার করে। একান্ত আপনজনেরা, প্রিয়জনেরা, ভালো করে শুনুন, মন দিয়ে শুনুন। এতিম ছিলেন আমার নবী, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতিমদের সর্দার আল্লাহর নবী যখন মা আমিনার গর্ভে, তখন তার পিতা আব্দুল্লাহ পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যায়। একান্ত আপনজনেরা, প্রিয়জনেরা, ভালো করে শুনুন। আল্লাহর নবী যখন পৃথিবীর ময়দানে প্রেরণ করলেন, তাঁবুর ভিতরে, বাড়ির সামনে পাশে, একেবারে তাঁবুর পাশে আবু মুত্তালিব তার দাদা দাঁড়িয়ে বলতেছে, কে আসো? আমার এতিম মুহাম্মদকে নিতে চাও, কোনো টাকা লাগবে না, কোনো পয়সা লাগবে না। এতিম বলে কেউ নিল না। একান্ত আপনজনেরা, সৌভাগ্যবান নারী হালিমাতুস সাদিয়া, তিনি তার স্বামীকে বলল, ও স্বামী, আমরা তো ছেলে মেয়েকে পেলাম না, চলো চলো, ওই ছেলেটা এতিম, যদি সুন্দর চেহারা হয় তাহলে আমি নেব। হালিমাতুস সাদিয়া তিনি একেবারে তাঁবুর ভিতরে যখন গেলেন, তাঁবুর ভিতরে যাওয়ার পরে মা আমিনার কোল থেকে যখন এতিম নবীকে নিলেন, হালিমাতুস সাদিয়া যখন কোলে নিলেন, তখন তিনি বর্ণনা করতেছে, আমার মনে হলো আকাশের চাঁদ আমার কোলে ধরা দিয়েছে। সবাই বলেছে সুবহানাল্লাহ।
একান্ত আপনজনেরা প্রিয়জনেরা ভালো করে শুনুন, মন দিয়ে শুনুন। আল্লাহর নবীকে হালিমাতুস সাদিয়া নিয়ে গেলেন বাড়িতে। যেই গাধা সবার পিছনে পিছনে আসলো, ওই গাধা সবার আগে আগে বাড়ির দিকে রওনা হলো। সবাই বলে সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া যখন বাড়ির ভিতরে নিয়ে গেল ইয়েতিম নবীকে, একেবারে কূপের পানি ভরে গেল, খেজুর বেড়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলের রহমতে সব কিছু বরকতময় করে দিয়েছেন কে? হালিমাতুস সাদিয়া যখন আল্লাহর নবীকে তিন নবী আমিনার কাছে নিয়ে আসলো, আমিনার কাছে দিয়ে দিল। আমিনা প্রত্যেক দিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার ভিতরে খেলতে যায়। ছোট্ট মানুষ, ছোট্ট মুহাম্মদ খেলতে যায় মক্কার ভিতরে। একান্ত আপনজনেরা প্রিয়জনেরা, একদিন মাগরিব হয়ে গেল, আল্লাহর রাসূল আর ফেরে না। সন্ধ্যা গড়িয়ে আসলো। ভালো করে শুনুন, মন দিয়ে শুনুন। আল্লাহর রাসূল আসলেন না। মা আমিনার চিন্তা ধরে গেল যে আমার মুহাম্মদ এখনো আমার কাছে কেন আসলো না? সন্ধ্যা নামিয়ে আসলো। মা আমিনা বাড়ি থেকে যেই জায়গায় মুহাম্মদ খেলতে যায়, মা আমিনা সেই জায়গায় চলে গেল। যাওয়ার পরে দেখলো আল্লাহর রাসূল পাহাড়ের এক কিনারে বসে বসে কান্না করতেছে। মা আমিনার দেখে মনটা খারাপ হয়ে গেল। মা আমিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেল। যাওয়ার পরে বলল, মুহাম্মদ তুমি কেন বাড়ি যাও না? মুহাম্মদ তোমার কি হয়েছে? আল্লাহর রাসূল ছোট্ট মানুষ বলতেছে, মাগো প্রত্যেক দিন দেখি এই মক্কার ভিতরে যারা খেলতে আসে মাগরিবের সময় পিতা যে তাদের নিয়ে আসে এবং আদর করে নিয়ে আসে, চুমু খেয়ে নিয়ে আসে। আমার কেন, আমি কি দোষ করেছি গো? আমার বাবা আসে না, আমার বাবা আমাকে আদর করে না। মা আমিনা কথা শোনার সঙ্গে সঙ্গে চোখ যে অশ্রু প্রবাহিত পড়তে লাগলো। একান্ত আপনজনেরা ভালো করে শুনুন। মা আমিনা বলল, মুহাম্মদ তুমি যখন 6 মাস গর্ভে, তখন তোমার আব্বু পৃথিবীর ময়দান থেকে চলে যায়। একান্ত আপনজনেরা, এতিম নবী, মায়ার নবী একদিন ঈদের নামাজ পড়তে একেবারে ঈদের ময়দানে যাইতেছে, ঈদের মাঠে যাইতেছে। হঠাৎ করে রাস্তার মাঝখানে একটা ছেলে, ছোট্ট মানুষ কান্না করতেছে। মক্কার ভিতরে এত মানুষ, যে ঈদের মাঠে গেল কারের কোনো মায়া লাগতো না। যখন আল্লাহর রাসূল এতিম নবী, মায়ার নবী যখন নামাজ পড়তে যাইতেছেন, ওই ছেলের কান্না দেখে মায়াই পড়ে গেল। কারণ মায়ার নবী গো, আমরা এই নবীকে চিনলাম না। নবী ওই ছেলের কাছে যেয়ে বলল, বাবা তোমার কি হয়েছে? তুমি কান্না করো কেন? ওই ছেলে বলল, আমি কান্না করি কেন? এই কথা এই মক্কার ভিতরে একজন এতিম নবী আছে, মায়ের নবী আছে, তার কাছে বলবো, আপনার কাছে বলবো না। আল্লাহর নবী বলল, বাবা তোমার কি হয়েছে তুমি বলো। তখন ওই এতিম সন্তান বলল, আমার ছোট্ট বয়সে আমার বাবা পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেল। আমি যখন একদম ছোট, হাঁটতে পারি কোন রকম। একান্ত আপনজনেরা মন দিয়ে শুনুন, তখন আমার বাবা ইন্তেকাল করে পৃথিবীর ময়দান থেকে বিদায় নিয়ে চলে গেল। আমার মা অন্য জায়গায় বিয়ে হয়ে গেল, আমার সঙ্গে করে দিয়ে গেল। আমার মা যখন আদর করত, ভালোবাসত,
খাওয়াই দিত। আমার সৎ পিতা আমার মায়ের পরে অত্যাচার করতো, নিবারণ করতো, আমার সাথে খারাপ ব্যবহার করতো। এই জন্য রাত্রেবেলায় মা আমাকে ডেকে বলল, বাজান গো, এই মক্কার ভিতরে একজন এতিম নবী আছে, তুমি তার কাছে চলে যাও, দেখবা ও খুব ভালোই রাখবে, তোমাকে আদর সোহাগ দিবে। আমি তো পারলাম না। এই বলে মা সন্তানকে পাঠিয়ে দিল। ভালো করে শুনুন মুসলমান, পর্দার আলের মা এবং বোনেরা, ভালো করে শুনুন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না শুরু করে দিল আর বলল, বাবা, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এতিম নবী, আমি দরদি নবী, আমি মায়ের নবী, এতিম নবীর সন্তান। আমি দুনিয়ার যত মানুষ আছে এতিম, তাদের সর্দার। চলো চলো বাবা, তুমি আমার সঙ্গে চলো। ওই এতিম সন্তানকে নিয়ে গেল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যখন নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে আয়েশাকে বলল, আয়েশা গো, আজকে এই ঈদের দিনে আল্লাহর পক্ষ থেকে হাদিয়া দিয়েছে, পুরস্কার দিয়েছে এই এতিম ছেলেকে। সবাই বলি সুবহানাল্লাহ। এতিমের সাথে খারাপ ব্যবহার করা যাবে না। সমাজের ভিতরে যারা এতিম আছে তাদের কাছে যাও, ভালোবাসো, কিছু কিনে দেওয়ার সামর্থ্য থাকলে কিনে দাও। এতে এতিম ছেলেরাও খুশি হবে, আমার আল্লাহ রব্বুল আলামিন খুশি হবে। ঠিক কিনা?